Digital Cable and Broadband Operators Association, DCBOA in short, an organization of Kolkata, West Bengal, a convention 2023 organized किया 18 दिसंबर 2023 एट भारत सेवा हॉल कोलकाता वेस्ट बंगाल। इस प्रोग्राम में DCBOA का को टीम का साथ DSPA प्रेसिडेंट श्री विनय राजू पाटिल फ्रॉम मुंबई was also present. The theme of the convention was Rethink, Rebuild and Redesign. This is the first time the convention was reached at the other state of the country via Facebook Live. अब हम लोग देखेंगे कन्वेंशन से क्या मैसेज दिया गया है। DCBOA হচ্ছে একটা বিজনেস অর্গানাইজেশন অফ কেবল অপারেটরস। 30-32 বছর ধরে কেবল অপারেটর যে ইন্ডাস্ট্রিটাকে তৈরি করে আজ পর্যন্ত এখানে এনেছে, আজকে এই ইন্ডাস্ট্রিটা একটা নেক্সট ফেজে যাচ্ছে, মিনস 21st সেঞ্চুরির দিকে যাচ্ছে, যেখানে ব্রডব্যান্ডের সঙ্গেও এই কেবল টিভি সার্ভিস জুড়ে গেছে। সেখানে আজকের দিনে কর্পোরেটরাও এই ব্যবসায় এসেছে। তো ন্যাচারাল বেসিসে 30 বছর ধরে অ্যানালগ থেকে ডিজিটাল এই ব্যবসাটা আমরা আপগ্রেড করেছি। এখন যা সিচুয়েশন আমরা বুঝতে পারছি এই বিজনেসে আরও আপগ্রেডেশন লাগে, টেকনোলজি এসে গেছে, টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে। সেই জন্য আমরা এই যে কনভেনশনটা করছি, অ্যাকচুয়ালি এটা মেনলি আমরা ডেভেলপমেন্ট অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন, এই কারণে কেবল অপারেটর এই সংগঠনের কাজটা আমরা করছি। এছাড়াও কেবল টিভি অপারেটরদের যে সমস্ত আইন আছে, যে আইনগুলো কেবল অপারেটর ব্যবসার অসুবিধা করছে, সেইগুলো নিয়েও আমরা আমাদের একটা প্রতিবাদ তৈরি করছি, যেটা আমরা আগামী দিনে সেন্ট্রাল গভর্নমেন্টে আমরা কেবল অপারেটরদের ব্যবসাটা করতে হয় আইন মেনে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক রেগুলেশন অ্যাক্ট 1995 থেকে কেবল অপারেটররা এই আইন মেনে কাজ করছে। আজকে 32 বছর এই আইন মেনে কাজ করে এই ইন্ডাস্ট্রিটাকে এইরকম একটা জায়গায় নিয়ে আসার পর দেখা যাচ্ছে এখন যে সমস্ত কর্পোরেটর এই ব্যবসায় আসছে, তারা কিন্তু এই কেবল টিভির যে রেগুলেশন অ্যাক্ট আছে তার একটা লাইন পর্যন্ত মানছে না। কেবল টিভিতে যে যত সমস্ত লিনিয়ার চ্যানেল চলে, সমস্ত চ্যানেল কিন্তু একটা আইনের ফরম্যাটের মাধ্যমে চলতে হয়। আজকে আমরা দেখতে পাচ্ছি সেই সমস্ত চ্যানেল, লিনিয়ার টিভি, স্যাটেলাইট চ্যানেল OTT প্ল্যাটফর্মে চলছে, যে OTT প্ল্যাটফর্ম কোনো আইন মানছে না, কোনো নিয়ম মানছে না। এটা কেন হবে? কেবল অপারেটর আইন মেনে কাজ করবে, আর কর্পোরেটর, বিগ কর্পোরেটস, ন্যাশনাল কর্পোরেটস, তারা বিনা আইনে কাজটা করছে। এটা দেখার কেউ নেই। এটাই আমাদের ক্ষোভ আর বিক্ষোভ, এটার কারণ। এবং এগুলোই আমরা আগামী দিনে সরকারের কাছে তুলে ধরবো। আইন যদি করতে হয়, তার আইন সবার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য হতে হবে। এখানে আমাদের ভারত সরকার বলে ওয়ান ইন্ডিয়া ওয়ান ল, আমরা এখানে দেখছি একদম ডিফারেন্ট। আমাদের কেবল টিভি যে আইনের মাধ্যমে আমাদের করতে হয়, বাকিদের ক্ষেত্রে সেই আইন প্রযোজ্য হচ্ছে না, তারা মানছে না, তাদের কাছে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। এটাই কারণ, এটা তো ঘটনা। দেখুন, কেবল টিভি 32 বছরে যে সাবস্ক্রাইবার বেসটা বানিয়েছে কেবল অপারেটররা, সেটা প্রায় 10 কোটি থ্রু আউট ইন্ডিয়া। আজকে সেই ব্যবসাতেই কর্পোরেটর ব্যবসা করতে আসছে। তার ব্যবসাটা তারা করতে গেলে যেটা করতে চাইছে, কেবল অপারেটর এই বাজারের উপর হাত থাবা মারতে চাইছে। তো কেবল অপারেটর লোকালি ব্যবসাটা 30 বছর ধরে করতে গিয়ে যে কাস্টমার ম্যানেজমেন্ট, কাস্টমার রিলেশনশিপ, সার্ভিস সাপোর্ট দিয়ে যেভাবে ব্যবসাটা করেছে, এর যে স্ট্রং বেস হয়েছে, এই বেস থেকে কিন্তু কনজিউমারদের সরানো যাচ্ছে না। তাই কর্পোরেটর যেটা ওদের সব থেকে নোংরা খেলা, যেটা সব জায়গায় করে থাকে, টেলিকমেও করেছে আমরা দেখেছি, কেবল টিভিতে এসেও তারা তাই করছে, যে যেটা মূল্য হওয়া যে সেই মূল্য না নিয়ে একদম সস্তায় দিতে চাইছে। তার কারণ একবার যদি এই কনজিউমাররা একবার ঘুরে তাদের কাছে যায়, আমরা সবাই জানি এই আপনার টেলিকমে ইন্ডাস্ট্রিতে কী হয়েছে। প্রথমে শুরু করেছিল 0 দিয়ে, এখন দেখুন কোথায় টেকনিক আছে, কেবল টিভি সেটাই করবে। কনজিউমার সরিয়ে দিয়ে সস্তায় সরিয়ে নিয়ে গিয়ে তারপর তার রেটটাই বাড়িয়ে তারা ব্যবসা করবে, এটা তাদের মূল উদ্দেশ্য। তো ব্যবসায় তারা পাচ্ছে না, তারা রেট কাটিং করে কেবল অপারেটরদের ব্যবসার ক্ষতি করতে চলেছে। हम बोलना नहीं चाहते हैं, हम कुछ बातें समझाना चाहते हैं केबल ऑपरेटर को, उनके अधिकार क्या है, उनके लिए क्या लॉज बने हैं। DSPA इंडिया जो फेडरेशन है, जो देश भर के संगठनों का एक फेडरेशन है, उसने पिछले 1 साल में केबल ऑपरेटर के हित में क्या क्या काम किए, MIB के साथ मीटिंग की जो ये हुई है, उसमें से क्या हल निकला है, और आगे जाके केबल ऑपरेटर के लिए क्या क्या नई नीतियाँ केंद्र सरकार ला रहा है। जैसे कि ब्रॉडकास्टिंग एक्ट है, जो अभी ब्रॉडकास्टिंग एक्ट 23 जो बनने को जा रहा है, उसमें हमारे लिए क्या क्या है, और आगे जाके हमें हमारी जिम्मेदारी कैसे निभानी है,
और कैसे कदम उठाने, ये सारी बातें करने के लिए मैं कोलकाता से शुरुआत कर रहा हूँ देश भ्रमण का। আজকে আমাদের প্রোগ্রামটা মূল উদ্দেশ্য হচ্ছে যে জুন মাস থেকে আমরা যে বহুজাতিক সংস্থার এগেনস্টে ওভারহেডে যে পারমিশন না থাকা সত্ত্বেও তারা যে আরবান কেবিল মোটামোটা টানিয়েছে আমাদের কলকাতা শহর থেকে গ্রামাঞ্চলে সমস্ত জায়গায়, সেটার বিরুদ্ধে আমরা যে লড়াইটা শুরু করেছিলাম আজ ডিসেম্বর মাসে এসে পৌঁছেছি এবং আমরা একটা ওথ নিচ্ছি যে আমরা আমাদের নবান্নে গিয়ে আমরা আমাদের মাননীয়ার কাছে একটি আমরা ডেপুটেশন দেব। তো সেই জন্য আমরা সংঘবদ্ধ হচ্ছি সমস্ত অপারেটরকে এক জায়গায় ডেকে একই ছাদের তলায় রেখে, যাতে আমাদের এই 32 বছরের ব্যবসাটা আমাদের থেকে এই কর্পোরেটরা ছিনিয়ে না নিতে পারে এবং আমরা মানে এই ব্যবসাটা যেন আমরাই চালাতে পারি, যেহেতু শুরু আমরা করেছিলাম। তো যেই আসুক আমাদেরকে রেখেই ব্যবসাটা করতে হবে এবং আমাদের পরিবার, আমাদের স্টাফেদের পরিবার, 10 লক্ষ পরিবার ডিপেন্ড করে আছে এই কেবল টিভি ব্যবসার সঙ্গে।